এ পর্বে আমরা দ্বিগু সমাস ও দ্বিগু সমাস ভার্সেস সংখ্যাবাচক বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করব। তো দ্বিগু সমাস ভার্সেস সংখ্যাবাচক বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করার কারণ হলো দ্বিগু সমাস আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের ভিতর অতি সূক্ষ্ম একটা মাত্র পার্থক্য আছে। অনেক আছে আমরা সেটি ঘুরিয়ে ফেলাই। আমরা দেখা যাচ্ছে কি কোনো একটা সমাস হচ্ছে দ্বিগু সমাস হবে, আমরা ভুল করে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস দিয়ে ফেলাই, বা কোনো একটা সমাস সংখ্যাবাচক বহুব্রীহি সমাস হবে আমরা ভুল করে দ্বিগু সমাস দিয়ে ফেলাই। এই আমাদের সূক্ষ্ম ভুলটা যেন না হয় এই কারণে আজকের লেকচারটার আয়োজন করা। তা দেখো, প্রথমে আমরা জেনে নিই দ্বিগু সমাস বলতে কি বোঝায় বা দ্বিগু সমাস কাকে বলে। তা দেখো, দ্বিগু সমাসের দ্বি শব্দের অর্থ হচ্ছে দুই, গু শব্দের অর্থ হচ্ছে গোত্র। তাহলে দ্বিগু সমাসের দ্বিগু শব্দের অর্থ হচ্ছে দুই গোত্র। আর সমাস শব্দের আমরা আরেকটা অর্থ জানি মিলন। তাহলে দ্বিগু সমাসের অর্থ হচ্ছে দুই গোত্রের মধ্যে মিলন। এখানে দুই গোত্রের মধ্যে একটা গোত্র হচ্ছে সংখ্যাবাচক শব্দ, একটা গোত্র হচ্ছে বিশেষ্য পদ। তাইলে আমরা যদি ভালোভাবে ডেফিনেশন দিই এমন হবে, সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। আর আমরা সমাসের যে প্রথম লেকচারটা দিয়েছিলাম সেই লেকচারে আমরা বলেছিলাম দ্বিগু সমাসের ক্ষেত্রে পরপদের অর্থ প্রাধান্য পায় এবং পূর্বপদ সংখ্যাবাচক শব্দ বা বিশেষ্য হয়। তো দেখো, আমাদের চৌরাস্তা, এখানে রাস্তা কিন্তু আমাদের একটা নাউন বা বিশেষ্য, আর এর পূর্বে যেটা আছে সেটাকে আমার একটা সংখ্যাবাচক শব্দ। তাহলে আমাদের চৌরাস্তা কি হবে? অবশ্যই এটা দ্বিগু সমাস হবে। তাহলে আমরা দ্বিগু সমাসে যখন ব্যাসবাক্য করব তখন আমরা বলবো কি চৌ বা চার রাস্তার সমাহার। এবার দেখো, দ্বিগু সমাস ভার্সেস সংখ্যাবাচক বহুব্রীহি সমাস নিয়ে আমরা আলোচনা করি। এখানে রাস্তা কি নাউন বা বিশেষ্য পদ, আর চৌকি সংখ্যাবাচক শব্দ। তাহলে চৌরাস্তা মানে কি চার রাস্তার সমাহার, সেটা আমরা প্রথমে লিখেছি, এটা আমি লিখতেছি না। এবার দেখো, চৌচালা, চৌচালা মানে কি চার চাল আছে যার এমন একটা কাঠামোরে আমরা বলতেছি চৌচালা। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা ব্যাস বাক্যটা লিখি, চার চাল আছে যার। দেখো, আমরা বহুব্রীহি সমাস নিয়ে আমরা যখন আলোচনা করেছিলাম প্রথম লেকচারে আমরা বলেছিলাম যে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে পূর্বপদ পরপদ কোনো পদেরই অর্থে প্রাধান্য না পেয়ে বরং অন্য কোনো পদের অর্থে প্রাধান্য পায় তাকে আমরা বলি হচ্ছে বহুব্রীহি সমাস। তা দেখো, চৌসালায় চার সাল আছে যার এরকম একটা কাঠামোরে আমরা বলতেছি কি চৌসালা। তাহলে এটা করলাম পূর্বপদের উপরও বিশেষ করে প্রয়োগ করা দেখাচ্ছে না বা প্রাধান্য দেখাচ্ছে না, পরপদকেও করলাম বেশি প্রাধান্য দেখাচ্ছে না। চার সাল আছে যার এমন একটা কাঠামো রয়েছে, এমন একটা গঠন দিয়ে আমাদের হচ্ছে নির্দেশ করতেছে বা প্রাধান্য দিচ্ছে। তাহলে এখানে কিন্তু আমাদের মূলত হচ্ছে পূর্বপদ প্রাধান্য পাচ্ছে না, পরপদ প্রাধান্য পাচ্ছে না, বরং অন্য কোনো পদের অর্থকে প্রাধান্য পাচ্ছে। তাহলে এই ধরনের সংখ্যাকে আমরা, এই ধরনের সমাসকে আমরা বলবো বহুব্রীহি সমাস। আর এই বহুব্রীহি সমাসের সাথে যেহেতু সংখ্যাবাচক শব্দ যুক্ত আছে তা আমরা একে বলবো সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। ঠিক আছে। আর দশানন মানে কি হবে? দশ আনন আছে যার, দশানন মানে কি দশ আনন, আনন মানে হচ্ছে মাথা, দশ আনন, এখানে আমরা ব্র্যাকেটে লিখি মাথা আছে যার। তাহলে দেখো, দশানন বলতে গেলাম দশ মাথাকে বোঝাচ্ছে না, দশ মাথা আছে যার এমন কোন একটা পদকে বোঝাচ্ছে, তাকে আমরা কি বলতেছি দশানন। তাহলে এখানে করলাম পূর্বপদ দশকেও প্রাধান্য দিচ্ছে না, আনন বা মাথাকেও প্রাধান্য দিচ্ছে না, বরং অন্য কোনো পদকে প্রাধান্য দিচ্ছে। তাই দশানন হবে আমাদের একটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। কিন্তু দেখো, সপ্তাহ, সপ্তাহ এখানে অহ, অহ শব্দের অর্থ কি দিন, সপ্তযোগ অহ মানে কি সপ্তাহ। তাহলে দেখো, এখানে অহ শব্দটি, অহ মানে কি দিন, দিন কি বিশেষ্য পদ, তাহলে বিশেষ্য পদ যেহেতু হবে তাহলে এটা কি হবে? দ্বিগু সমাস হবে। ঠিক আছে, কারণ সপ্তাহ মানে কি সপ্ত বা সাত দিনের সমাহার, তার বলা হয় কি সপ্তাহ। তাহলে এখানে আমরা লিখি সপ্ত অহের সমাহার, সপ্ত অহের, বা এখানে আমরা লিখি দিন, এখানে আমরা সাতও লিখতে পারতাম সমাহার, তাকে আমরা বলবো কি সপ্তাহ। এখানে আরেকটা লক্ষণীয় বিষয় দেখো, আমাদের দ্বিগু সমাসের ক্ষেত্রে পরপদটা হচ্ছে নাউন বা বিশেষ্য, আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের ক্ষেত্রে পরপদটা হবে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। আমরা মোটামুটি নাম থেকে বলতে পারি যে রাস্তা একটা নাউন নাউন লাগে বা বিশেষ্য লাগে, চালা একটা বিশেষণের মতো লাগে। তারপর আমরা ছোট একটা পরীক্ষা করতে পারি। তো দেখো, আমরা যখন পার্টস অফ স্পিচ শিখেছিলাম তখন আমরা জানতাম যে নাউনের পূর্বে অর্থ হয়েছে অ্যাডজেক্টিভ। যেরকম দেখো, আমরা অ্যাডজেক্টিভ প্লাস নাউন আমরা বলি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো দেখো, আমরা চৌচালা ঘর, আমরা এরপরে একটা আমরা নাউন নিয়ে আসি। চৌচালা আমরা যদি ঘর বলি তাহলে আমাকে একটা অর্থবোধক অর্থ দেয় চৌচালা ঘর। ঠিক আছে,
ঘর হচ্ছে নাউন, তাহলে এই চালা হচ্ছে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। কিন্তু আমরা চৌরাস্তা সড়ক কি বলতে পারি কখনো? চৌরাস্তা সড়ক আমরা বলতে পারি না, কারণ রাস্তা যা মোটামুটি সড়কই তাই।